কথা বলতে চাই, আমাদের হাতে যে হাতিয়ার আছে এগুলো সরকারের বিপক্ষে না, শুধুমাত্র এই ছাত্রলীগের টোকাইদের জন্য। আমাদের হাতে কোনো ওয়েপেন থাকতো না, এটা শুধুমাত্র এই টোকাইদের থেকে আত্মরক্ষার জন্য। আমরা শুধু এইটুকুই বলতে চাই। আমরা এই জায়গায় শান্তিপূর্ণভাবে মিছিল করতেছিলাম, এর মধ্যে ছাত্রলীগের টোকাইগুলো আছে আমাদের ছাত্রীদেরকে মারা শুরু করে, ইট পাথর আছে। বর্তমানে 5 থেকে 6 জন আমাদের বাসিতে আহত আছে, এটা আপনাদের বুঝতে হবে। এই কারণে আমরা হাতে লাঠি নিছি, তাছাড়া আমাদের পক্ষে লাঠি নেওয়ার কোনো কথাই ছিল না, ঠিক আছে? এটাই আমরা শুধু আত্মরক্ষার জন্য। আপনাদের সঙ্গে ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। শিক্ষার্থীরা বলছে যে তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলে যাবে। এবং কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনার অভিযোগ তারা করেছে। তারা বলছে যে তারা এখানে অবস্থান করেছিল, তাদের উপরে হামলা করেছে। পরবর্তীতে শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে কিন্তু এখানে নাবিল স্কুল সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা বলছে তাদের দাবি তারা আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা, বেশ কয়েকটি ইউনিভার্সিটি শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাবিস্কো এলাকাতে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে তাদের সাথে কিছুক্ষণ আগে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা এখানে ঘটেছে। এখন এই মুহূর্তে অনেকটা শান্ত পরিবেশ রয়েছে, শিক্ষার্থীরা অবস্থান করছে। একদিকে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু আরও এখানে এসে আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বাড়ছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু এখানে বাড়ছে ক্রমশই। আমরা দেখেছি উত্তরা এবং নতুন বাজার, বাড্ডা, মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি জায়গায় আমরা এখানে বেশ কয়েকজন আহত হয়েছি। আমাদের অলরেডি এক বোন আহত হয়েছে, 7 জনের মাথা ফেটে গেছে। ছাত্রলীগের, ভার্সিটি ছাত্রলীগ এবং এলাকার যে ছাত্রলীগ আছে তারা প্রত্যক্ষভাবে 50-60 জন আমাদের ভার্সিটির উপর আক্রমণ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাইতেছিলাম, তারা লাঠি, রড, ইট পাটকেল নিয়ে আমাদের উপর আন্দোলন করেছে। আমাদের ইউনিভার্সিটির একটা মেয়ের মাথা ফেটে গেছে, তাদের বিরুদ্ধে ইমার্জেন্সিতে নিয়ে গেছে। আমাদের এখানে কেন মারা হইছে? এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের এখানে কেন মারা হইছে? আমরা কি কিছু নিছি? আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করার জন্য আনছি, আমরা কোটা আন্দোলনকারীদেরকে হেল্প করার জন্য আসছি, কিন্তু আমাদেরকে কেন ইট পাটকেল মারা হলো? আমাদের মেয়েদেরকে কেন মাথা ফাটাই দেওয়া হলো? দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নাবিস্কোতে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাবিস্কোতে সাউথ ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে এবং তাদের সাথে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে শান্ত অনেকটা পরিবেশ রয়েছে। তাছাড়াও রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করেছে, রাস্তা অবরোধ করেছে, আন্দোলন করছে। কোঠা বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন তারা করছে। একই সাথে এই মুহূর্তে আমাদের কাছে যেমনটা তথ্য রয়েছে, নতুন বাজার, রাজধানী নতুন বাজার, মিরপুর এবং তাছাড়াও কিন্তু উত্তরাতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, যাত্রাবাড়ির দিকেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং রামপুরাতেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা আন্দোলন করছে। কোঠা বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের সাথে আবার যুক্ত হবো, সে পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।